হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিও পর্যন্ত আমরা jQuery শিখেছিলাম হাইড মেথড, শো মেথড আর টগল মেথড। আজকে আমরা আরো নতুন চারটে মেথড শিখবো। এই চারটে মেথড দিয়ে আমরা কি করতে পারবো? গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে হাইড বাটনে ক্লিক করলে হাইড হচ্ছে, শো হচ্ছে, ইভেন আমরা কিন্তু টগল করার চেষ্টা করেছিলাম। তো আজকে এরকমই কিছু এফেক্ট দেখবো, কিন্তু অন্য মেথড ইউজ করে। সেটা কি? একটা হবে ফেড ইন, ফেড আউট আর ফেড টগল। তো এই তিনটে বাটন দিয়ে আমরা কাজ করব। তো একই রকম পদ্ধতি, আমি শুধু বাটনের নামগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে নাম রাখছি ফেড ইন। এটা যদিও এই নামকরণগুলো ম্যাটার করছে না, তবু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা যদি এরকম ক্লাসের নাম দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, মানে যে কোয়ারি লেখার সময় এটা সুবিধা হয়। তো একই রকম জিনিস হবে। তো আমি প্রথমটাকে টার্গেট করছি ফেড ইন, দ্বিতীয়টাকে টার্গেট করছি ফেড আউট, আর শেষেরটা হলো ফেড টগল। তো এই ফাংশনে কাজ করব। আমরা শুধুমাত্র কি চেঞ্জ করব, এখানে যে শো যে মেথডটা লিখেছিলাম তার বদলে আমরা এখানে লিখবো ফেড ইন। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফেড ইন, ইনের কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের, এটা খেয়াল রাখতে হবে। আর এর সঙ্গে আমি কিছুটা স্মুথনেস আনার জন্য আমি একটা নাম্বার প্লেস করছি, যে নাম্বারের জন্য এই জিনিসটা কিন্তু স্মুথলি ফেড ইন ফেড আউট হবে। আর সেকেন্ড ওয়ান যেটা আছে সেটা হলো ফেড আউট। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা ও হবে ক্যাপিটালে। আর লাস্ট যেটা আছে সেটা হলো, এবং শেষ যেটা আছে লাস্ট ওয়ান ফেড টগল। তো এখন যদি এফেক্ট দেখতে চাই তাহলে আমাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পর আমি যদি ফেড আউটে ক্লিক করি, দেখবেন যে এটা ফেড আউট হচ্ছে, আর এই বাটনে ক্লিক করলে ফেড ইন হচ্ছে, এবং লাস্ট যে বাটনটা আছে এটা হলো ফেড টগলের কাজটা হচ্ছে এখানে। তো এখানে আমরা স্পিডটাকে একটু ফাস্ট করিয়ে দিতে পারি, অথবা আমরা কিন্তু এভাবে লিখেও দিতে পারি যে ফাস্ট। তো সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু এরকম ভাবে এফেক্টটা পাওয়া যাবে। এবং লাস্ট আরেকটা আছে ফেড টু, এটা একটু ডিফারেন্ট, ফেড টু। তো এই বাটন দিয়ে আমরা কি করতে পারবো, একই রকম এফেক্ট আনতে পারবো, কিন্তু একটা এক্সট্রা প্যারামিটার আমরা ইউজ করতে পারবো। তো এটা হবে ফেড টু, আর এখানে হবে ফেড টু। তো এক্ষেত্রেও আমাদের প্রথমে প্যারামিটারটা হলো স্মুথ যে ফাংশন আছে সেটা, আর দ্বিতীয় যে প্যারামিটার আছে সেখানে হলো আমরা 0 আর 1 এর মধ্যে একটা ভ্যালু প্লেস করব। এই 0 আর 1 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ওপাসিটি নির্ণয় করব। আমি যদি 50% ওপাসিটি চাই তো 0.5 এইভাবে ইউজ করতে পারি। আর রিফ্রেশ করার পরে আমি যদি এখন ফেড টুতে ক্লিক করি, এটা খেয়াল করে দেখবেন এটা 50% ওপাসিটি পেয়েছে। আর এটাকে যদি আমি 100% দেখতে চাই তো 1 প্লেস করতে পারি। তো সেক্ষেত্রে 1 প্লেস করার পরে তেমন কোনো অর্থ দাঁড়ায় না, কারণ আমি এটার ওপাসিটি কমাতে চেয়েছিলাম। তো আমি যদি 10% করতে চাই তো 0.1, তাহলে এটা 10% ওপাসিটি আছে। তো আশা করি বোঝা গেছে এই চারটে মেথড সম্পর্কে, যে ফেড ইন, ফেড আউট, ফেড টগল আর ফেড টু। ওকে, তো এই ফাংশনগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন পপ আপ বানাতে পারবেন। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।